মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন। ১৮০৯ সালের ১২ই ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এক অত্যন্ত দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ৯ বছর বয়সে তিনি মাতৃহারা হয়েছিলেন। পিতা ছিলেন কৃষক, কখনো কখনো কাঠের মিস্ত্রি। মাত্র ১৫ বছর বয়স থেকেই দারিদ্র্যের সাথে লড়াই করতে তাকে কাজে নামতে হয়েছিল। কখনো দোকানে, কখনো জাহাজে। কাজ করতে করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা আর তার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। তবুও শিক্ষাই যে দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করার একমাত্র হাতিয়ার, তা তিনি ওই বয়সেই বুঝে গিয়েছিলেন। বন্ধুদের পুরনো বই সংগ্রহ করে চলতে থাকলো নিজেকে শিক্ষিত করার লড়াই। এই লড়াইয়ের শেষটা তো সবারই জানা। ১৮৬১ সালে পৃথিবীর এক অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন এই আব্রাহাম লিঙ্কন। ভাবুন, সেই লড়াইয়ের তীব্রতা কত হলে শূন্যর নিচ থেকে শুরু করে আকাশে ওঠা যায়। যাক, সে গল্প না হয় আরেকদিন করা যাবে। ১৮৩০ সালে, আজ থেকে ৯৪ বছর আগে, আব্রাহাম লিঙ্কন তার ছেলের প্রধান শিক্ষককে একখানি পত্র লিখেছিলেন। ভাবতে অবাক লাগে, এত বছর আগে লেখা সেই পত্রটি যা আজও আমাদের চিন্তাভাবনাগুলোকে এমনভাবে নাড়া দেয়, আমরা ভাবতে বাধ্য হই পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর এটাই তো সঠিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। আসুন দেখে নেওয়া যাক কি লেখা ছিল সেই মহামূল্যবান চিঠিতে। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন, সব মানুষই ন্যায়পরায়ণ হয় না, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন, প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন, প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন, $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন, নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে, যারা পীড়নকারী তাদের সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্রের যেন এমন শক্তি থাকে, হুজুগে মাতাল জনতার পদাঙ্ক যেন সে অনুসরণ না করে। সে যেন সবার কথা শোনে, কিন্তু সত্যের পর্দায় ছেকে সে শুধু ভালোটাই গ্রহণ করে। এ শিক্ষাও তাকে দেবেন, সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে যে লজ্জা নেই এ কথাও তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের যেন সে ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন, নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। ইতি সশ্রদ্ধ নমস্কার, আব্রাহাম লিঙ্কন। ধন্যবাদ। ১৯৪ বছর আগে লেখা আব্রাহাম লিঙ্কনের এই মহামূল্যবান চিঠিটি থেকে আপনার জীবনে দৃষ্টিভঙ্গির যদি একটুও পরিবর্তন হয়,
তাহলে তা বন্ধুদেরও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা না হয়।